আশুরার দিনে রোজা রাখা, আল্লাহ রসুল নিজে রোজা রেখেছেন, এমনকি বনি ইসরাইলরাও তারা রোজা রাখতো। তখন আল্লাহ রসুল যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন বনি ইসরাইলরা আশুরার দিনে রোজা রাখে। সাহাবায়ে কেরাম মাধ্যমে আল্লাহ রসুল জানতে পারলেন যে এই দিনে তারা রোজা রাখে, এই জন্যে এই দিন আল্লাহ রব্বুল ইজ্জত ফেরাউনের কবল থেকে, ফেরাউনের আক্রমণ থেকে আল্লাহ তাদেরকে যে নাজাত দিয়েছিলেন, সেই জন্য তারা শুকরিয়াতান এই দিনে রোজা রাখে। তখন আল্লাহ রসুল বললেন, মুসা আলাইহিস সালামের নিকটবর্তী আমি, হকদার বেশি, সুতরাং আমিও রোজা রাখতেছি, সাহাবায়ে কেরাম তোমরাও রোজা রাখো। সাহাবায়ে কেরাম যখন আশুরার দিন রোজা রাখা শুরু করে দিলেন, তখন সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রসুল আল্লাহ, তো ইহুদিরও তো রাখে। আল্লাহ রসুল বললেন যে ইনশাআল্লাহ আগামী বছর আমরা 9 মুহররমও রোজা রাখবো, অর্থাৎ 9 মুহররম এবং 10 মুহররম এই দুইটা রোজা রেখে, ইহুদিরা রাখে একটা, শুধু 10 মুহররম রোজা রাখে, আর আমরা মুসলমান 9 মুহররম এবং 10 মুহররম এই দুইটা রোজা রেখে ইহুদিদের থেকে আমরা আলাদা হব, অর্থাৎ তাদের সাথে আমরা নয়, আমরা আলাদা, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতেছি। যে কোনো নফল রোজা আপনি একটা রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আশুরার রোজা, 10ই মুহররমের রোজা একটা রাখা মাকরুহ, আপনি 2টা রোজা রাখতে হবে। অর্থাৎ 10 তারিখের রোজা রাখলে হয় আপনি 9 তারিখেরটা রাখবেন, যদি 9 তারিখটা ছুটে যায় তাহলে আপনি 11 তারিখের রোজা রাখবেন। কারণ হাদিস শরীফের অন্যত্র আছে যে আল্লাহ রসুল বলেন সুমুল ইয়াউমাত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ, অর্থাৎ 10-এর সাথে হয় 9, না হয় 11, অর্থাৎ যে কোনো একটা রোজা 10-এর সাথে সম্পৃক্ত করে জোড়া মিলাইয়া ইহুদিদের থেকে তোমরা আলাদা হও। এই জন্যে মুহররমের রোজাটা হলো কি 2টা রোজা রাখা সুন্নত। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ রসুল বলেন ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা করি আশুরার রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল ইজ্জত আশুরার দিন থেকে পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি আমরা তওবা করি তাহলে পূর্বের সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হয়, নিষ্পাপ আল্লাহ বানাইয়া দেবেন, যদি আশুরার রোজা রেখে আশুরার দিনে বেশি বেশি করে তওবা করি।